শ্মশানে এসেছে চিতা সাজিয়ে শিবশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের দেহটা চিতার উপরে তুলে দিয়ে বলছে, বিল্ল এবার তুমি তোমার পিতার মুখাগ্নি করো। ওমা পিতার মুখাগ্নি করছে চিন্তামণির নাম বলতে বলতে। দেখতে দেখতে বাবা শিবশঙ্কর বন্দ্যোপাধ্যায় দেহটা পুড়ে ছাই হয়ে গেছে। তাই দেখে পদকর্তা এক পাশ থেকে কি বলছে গো, কি বলছে জানো, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহনা, কেন বাঁধো দলন রে মোহনা, কেন বাঁধো দলন। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহনা, কেন বাঁধো দলন ঘর রে মোহনা, কেন বাঁধো দলন ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনা, কেন বাঁধো দলন রে মোনা, কেন বাঁধো দলন। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহনা, কেন বাঁধো দলন ঘর রে মোহনা, কেন বাঁধো দলন ঘর। প্রাণ পাখি যাবে উড়ে পিঞ্জরা ছেড়ে, ধরা যাবে সবই রবে, তুমি যাবে চলে। প্রাণ পাখি যাবে উড়ে দেহ পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। প্রাণ পাখি যাবে উড়ে পিঞ্জরা ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। প্রাণ পাখি যাবে উড়ে দেহ পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। মুন্ড মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ড মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটি রয়ুবন রে মোহনা আমার, কেন বাঁধো জয় গৌর হরি বল হরি বল হরি বল। কেন বাঁধো দলন ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহনা আমার, কেন বাঁধো দলন ঘর রে মোহনা আমার, কেন বাঁধো দলন ঘর। এখানে বিল্ল ঠাকুর কাছা পড়েছে মা, যারা সঙ্গে এসেছিল তাদেরকে ডেকে বললে, এই শোনো শোনো শোনো, বলি তোমরা না বাড়ি চলে যাও। তুমি যাবে না? বলে আমি তো চিন্তামণির কাছে যাব। বলে ও বিল্ল, কি চিন্তায় তোমায় ধরেছে গো? তাছাড়া এই অবস্থায় কেউ নদীর ওপারে যায়? এই দেখো তোমরা কিন্তু আমায় বাধা দিও না, আমায় যেতে দাও। জানো
চিন্তামণি আমার কে তুমি জানো না? তাহলে শোনো শোনো, বলে চিন্তামণি চিন্তামণি প্রাণের চিন্তামণি এ জগতে তুমি ছাড়া কিছু নাই চিন্তা কিছু চিন্তামণি চিন্তামণি প্রাণের চিন্তামণি এ জগতে তুমি কিছু নাহি জানি চিন্তা কিছু নাহি জানি আমার প্রাণের চিন্তামণি আমার প্রাণের চিন্তামণি আমার প্রাণের চিন্তামণি আমার প্রাণের চিন্তামণি নদী পার হয়ে চিন্তামণির কাছে এসেছে মা, ডাকছে চিন্তা দরজা খোলো, এসেছি। চিন্তা চিন্তামণি দরজা খুলেই অবাক, এ কি ঠাকুর, এ তোমার কি অবস্থা? ও চিন্তা, আমার বাবা মারা গেছে, আমার পথের কাঁটা সরে গেছে, আজ থেকে আমি মুক্ত বিহঙ্গ, আর আমায় কেউ বাধা দেবে না। ছি ঠাকুর ছি, তুমি এখনো বলবে বাবাকে পথের কাঁটা? শোনো ঠাকুর, প্রভাত হলে যেন ডাকতে না হয়, প্রভাত হলেই উঠে চলে যাবে। বাবা প্রভাত হতে চিন্তামণি ডাকছে ঠাকুর উঠে পড়ো। আরে শোনো ঠাকুর, যতদিন না পিতার সমস্ত ক্রিয়াকর্ম শেষ হয় ততদিন তুমি আমার কাছে আসবে না। চেষ্টা করব ও বাবা, পিতার সমস্ত ক্রিয়াকর্ম শেষ করে মাগো প্রত্যেক দিনের ন্যায় যায় আসে, যায় আসে, যায় যায়। হঠাৎ একদিন বলে উঠল, ঠাকুর ঠাকুর তোমার মনে আছে কি মনে আছে? তোমার পিতার বাৎসরিক কাজ? ও আমার পিতার বাৎসরিক কাজ আমার মনে নাই, কেমন চিন্তামণি মনে রেখেছে। আর শুধু বলে তুমি আমার কাছে এসো না, আমি তোমায় ভালোবাসি না। শোনো ঠাকুর, আগামীকালে সকাল থেকে উপবাসে থাকবে, এক মনে এক ধ্যানে শুদ্ধ চিত্রে পিতার কাজ করবে। সকাল থেকে উপবাসে থাকবে ও বাবা, সকাল থেকে উপবাসে থেকে এক মনে এক ধ্যানে পিতার কাজ করছে। আরে যেই না আমার সন্ধ্যা হয়ে এসেছে, আর থাকতে পারছে না, চিৎকার করে ডেকে উঠল, আর নয় এবার আমি চললাম। বিল্ল ওই দেখো আকাশ কালো মেঘে ছেয়ে গেছে, ঝড় উঠেছে, যেও না বিল্ল যেও না। চিন্তামণি চিন্তামণি চিন্তামণি, একই নদীর ওপারে যাব কেমন করে? কোথাও তো নৌকা নাবিক দেখতে পাচ্ছি না। কর্ণধার 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 বলে নদী পারে যাইতে বলে নাহি নৌকা ভেলা, প্রেম তহরণীতে পড়ে জলেতে বিল্ল জলেতে পারে যাইতে
আমি এই প্রেম অনুরাগ নিয়ে ঠিক পৌঁছে যাব। আমা চিন্তামণি চিন্তামণি বলতে বলতে নদীতে ঝাঁপিয়ে পড়েছে, সাঁতার কাটছে, একবার ডোবে একবার ভাসে, একবার ডোবে একবার ভাসে, একবার ডোবে একবার ভাসে। ঝড় জল বজ্রপাত মাথায় করে চলেছে চিন্তামণি। চিন্তামণি তুমি জানো আমি তোমার কাছে আসবো, নদীতে একটা কাঠ ভাসিয়ে রাখতে পারলে বলাও যায়। সর্বকে দেখতে একটা ভাসছে, ওমাগো ওটা কি কাঠ? একটা পচা গলা মৃতদেহ, তাকেই গিয়ে জড়িয়ে ধরেছে। ওই দেখেছো চিন্তামণি আমায় কত ভালোবাসে, আমি আসবো জেনে কেমন নদীতে কাঠ ভাসিয়ে রেখে, আর বলে তুমি আমার কাছে এসো না, আমি তোমায় ভালোবাসি না। ও মা, ও বাবা, আমরা যখন নদী পারাপার হই তখন কাকে ডাকি গো পার করার জন্য? কাকে ডাকি গো? পারের কর্তাকে ডাকি, তাই তো? ওগো দয়াময় আমায় পার করে দাও, ওগো দয়াল হরি আমায় পার করে দাও, ওগো ভবপারের কান্ডারি আমায় পার করে দাও। কিন্তু বিল্লা ঠাকুর কাকে ডাকছে দেখো, পার করো গো পাহাড়ের চিন্তা পাহাড়ের চিন্তা আমায় পার করো গো পারের চিন্তামণি, আমার পারের চিন্তামণি, পার করো গো পাহাড়ের চিন্তা পাহাড়ের চিন্তা আমায় পার করো গো পারের চিন্তামণি, আমার পারের চিন্তামণি। তোমার নামের মালা পইরা গলে ভাইসা দিলা দেহ খানি, নামের মালা পইরা গলে ভাইসা দিলা দেহ খানি। নামের মালা পইরা গলে ভাইসা দিলা দেহ খানি, নামের মালা পইরা গলে ভাইসা দিলা দেহ খানি। আমার পায়ের চিন্তামণি, আমার পায়ের চিন্তামণি, আমার পায়ের চিন্তামণি, আমার পায়ের চিন্তামণি। চিন্তামণি চিন্তামণি বলতে বলতে নদীর চরে উঠেছে মা। মনে মনে চিন্তা করছে বাবা, যে এই কাঠটা তো আমায় অনেক উপকার করেছে, এই কাঠটা আমি রাখবো কোথায়? না এই নদীর চরেই রেখে যাই। আরে নদীর চরে রেখে দিয়ে মা এমন সময় পিছনে ফিরে দেখছে, ওরে বাপ রে বাপ, এত বড় বিশাল প্রাচীরটা আমি পার হব কেমন করে? ওই তো ওখানে একটা দড়ি ঝুলছে, তাড়াতাড়ি দড়িটা ধরে প্রাচীরটা পেরিয়ে ছপাস করে পড়েছে। আরে চিন্তামণি সহচারীরা শুনতে পেয়েছে, ওই চিন্তা চোর চোর। বলি হ্যাঁ রে, এই ঝড় বৃষ্টি রাতে চোর কোথা থেকে আসবে? চোর আসতে পারে না। বলে না না চিন্তা, আমরা স্পষ্ট শুনেছি চোরের পায়ের আওয়াজ। তাহলে একটি লাঠি হাতে নে আর একটি করে প্রদীপ জ্বেলে নে, আজকে খুঁজে পেলে না পিটিয়ে পিটিয়ে শেষ করব।
ও বাবা খুঁজতে খুঁজতে চলেছে, আর এমন সময় মা গিয়ে দেখছে যে এক কোণে বসে থরথর করে কাঁপছে, আর জপমালার মতো জপেই চলেছে। চিন্তামণি, 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 সহচারীরা রাজ্য চিন্তা, চিন্তা বলে ও চিন্তা এখানে, এখানে বলি ও চিন্তা, চিন্তা ও মাহা। চিন্তামণি লাঠি নিয়ে ছুটেছে বাবা চোরকে মারার জন্য, আর এমন সময় সহচারীরা জিজ্ঞাসা করছে ও চিন্তা তুই কাকে মারবি রে? তুই যে চোরকে মারবি বলে ঠিক করেছিস না, সে তো চোর না, সে কে জানিস? বলবো বলবো ভালো লাগছে না, বলবো ওই দেখ তোরা মন চোরে এসেছে, মন চোরে এসেছে, মন চোরে এসেছে, মন চোরে এসেছে, মারবি রে চিনতে, মন চোরে এসেছে, কারে তুই মারবি রে চিন্তা মন চোরে এসেছে। বলি ও চিন্তা এ যে তোর মনের মানুষ বিল্ল ঠাকুর রে, আর তাড়াতাড়ি বাবা লাঠিটা হাত থেকে ফেলে ঠাকুরের কাছে গিয়ে বলছে ঠাকুর এই ঝড় জলে নদী পার হলে কি করে, ওই বিশাল প্রাচীরটা পার হলে কি করে? আমি তোমায় সব বলবো, আগে একটা শুকা বসন দাও চিন্তা, আমার বড় শীত পেয়েছে, আমার সর্ব অঙ্গ ভিজে গেছে, আমাকে একটা শুকা বসন দাও চিন্তা, আমাকে একটা শুকা বসন দাও। আমার চিন্তামণি একটা শুকা বসন দিয়েছে, আরে যেই না শুকা বসনটা পরে বাবা বাহিরে এসেছে অমনি জিজ্ঞাসা করছে বলো ঠাকুর তুমি নদীটা পার হলে কেমন করে? লাই দেখো নদী পার হওয়ার জন্য তো তুমি কাঠ ভাসিয়ে রেখেছিলে। চিন্তামণি মনে মনে চিন্তা করছে আমি আবার কখন কাঠ ভাসাতে গেলাম। বলে ঠাকুর আমি তো কাঠ ভাসাইনি, তুমি আমায় দেখাতে পারবে? বলে নিশ্চয়ই দেখাবো। আর এই কথা বলে যেই নিয়ে গেছে, নিয়ে গিয়ে দেখাচ্ছে ওই দেখো, ওই দেখো কাঠটা এখনো পড়ে আছে। আরে চিন্তামণি দেখে এই চিৎকার করতে লাগলেন ঠাকুর, ঠাকুর ওটা কাঠ নয়, ঠাকুর ঠাকুর ওটা কাঠ নয়, ওটা একটা মানুষের দেহ, ঠাকুর ওটা কাঠ নয়। ও চিন্তা তুমি ভালো করে দেখো ওটা একটা কাঠ। ঠাকুর আমি সত্যি বলছি ওটা কাঠ নয়, ওটা একটা মানুষের দেহ, যাকেই ধরে তুমি নদী পার হয়েছো। চিন্তামণি মনে মনে চিন্তা করছে বেশ নদী পার হওয়ার জন্য কাঠ ভাসিয়ে রাখলাম, কিন্তু এত বড় বিশাল প্রাচীরটা পার হলো কেমন করে? আরে যেই না মা বলেছে যে তুমি তো আমার জন্য একটা সুন্দর দড়ি ঝুলিয়ে রেখেছিলে, তখন চিন্তামণি বলছে ঠাকুর আমায় দেখাতে পারবে? বলে নিশ্চয়ই দেখাবো চলো। আর এই কথা বলে যেই নিয়ে গেছে ওই দেখো চিন্তা, ও ওই তো দেখো দড়িটা এখনো ঝুলছে। আরে চিন্তামণি দেখে চিৎকার করতে লাগলেন ঠাকুর ঠাকুর ওটা দড়ি নয়, ওটা দড়ি নয় ঠাকুর, ওটা একটা সাপ, ওটা দড়ি নয়। ও চিন্তা তুমি ভালো করে দেখো ওটা একটা দড়ি, দেখো কি সুন্দর দড়ি ওটা ঝুলছে। ঠাকুর আমি সত্যি বলছি ওটা ওটা দড়ি নয়, ওটা একটা বিষধর কাল সর্প, তোমার হাতের চাপে পড়ে ওই সাপটি মারা গেছে। চিন্তামণি মনে মনে চিন্তা করছে বাবা যে প্রেম আমাকে দেয়, যে ভালোবাসা আমাকে দেয়, ওই ভালোবাসা ওই প্রেমে যদি ওই গোবিন্দের চরণে নিবেদন করতে পারে তাহলে একদিন তুমি পাবে দর্শন। ঠাকুর